আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে খুবই সহজভাবে আমার পছন্দের একটা মিষ্টির রেসিপি শেয়ার করব। তো প্রথমে তো দেখতে পারলেন আমি 2 কাপ মানে গুঁড়া দুধ নিয়েছি। তারপর হাফ কাপ সুজি পানিতে ভিজিয়ে রাখলাম। এদিকে দিলাম বেকিং পাউডার খুবই সামান্য, আর দিলাম ঘি। দিয়ে আমি তার মধ্যে দিলাম 2 চামচ ময়দা। দিয়ে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর আমি যে মানে সুজিটা ভিজিয়ে রেখেছিলাম, সেই সুজিটাও এই গুঁড়া দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো আমি ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে আমি মিষ্টির ডোটা কিছুক্ষণ মানে রেস্টে রেখে মানে দিয়েছি। প্রায় 15 মিনিটের মতোই রেস্টে রেখেছিলাম। তারপর 15 মিনিট পর এসে দেখি আমার ডোটা একেবারে পারফেক্ট। আর আমি যখন ডোটা মেখেছিলাম তখন কিন্তু আমি বেশ নরম করে মেখেছিলাম। তারপর 15 মিনিট পর কিন্তু মিষ্টির যে ডোটা ছিল সেটা কিন্তু একেবারে পারফেক্ট হয়েছে। তো এখন আমি মিষ্টিগুলো গোল গোল করে শেপ দিয়ে নিলাম মিষ্টির আকারে। তারপর আমি ডুবো তেলে বেশ গাঢ় করে ভেজে নিব। তো আপনাদের তো বলাই হয়নি আমি আজকে কী মিষ্টি বানাচ্ছি। আমি আজকে আমার খুবই পছন্দের ক্ষীরমোহন মিষ্টি বানাচ্ছি। আসলে আমি আমার হাতের রান্না কিন্তু খুব একটা পছন্দ করি না, আর আমি কিন্তু আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ারও করি আমি খুব একটা ভালো রান্না করতে পারিও না। আর যেভাবেই পারি, যতটুকুই পারি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করি। কিন্তু আমার হাতের কোনো রান্না যদি আমার কাছে ভালো লেগে থাকে, তো সেটা হচ্ছে আমার এই ক্ষীরমোহন মিষ্টি। আর হয়তো 2-একটা কোনো কিছু ভালো লাগে, কিন্তু আমি বলবো আমার হাতের এই ক্ষীরমোহন মিষ্টি অসাধারণ হয়ে থাকে। যদি আপনাদেরকে খাওয়ানো সম্ভব হতো অবশ্যই আমি খাওয়াতাম। কিন্তু এই পর্যন্ত যারা যারা আমার হাতের এই মিষ্টিটা খেয়েছে সবাই আলহামদুলিল্লাহ অনেক প্রশংসা করেছে, পছন্দও করেছে। আসলে কি বলবো, নিজের ঢোল নিজেই পিটাচ্ছি। আসলে তেমন কিছুই না, সত্যিই খুব মজা হয়। তো অবশ্যই আপনারা একবার হলেও আমি যেভাবে দেখালাম মানে চেষ্টা করে দেখবেন। আমি কিন্তু খুবই সহজভাবে মানে দেখানোর চেষ্টা করেছি। আর ইউটিউবে তো হাজার হাজার ভিডিও আছে রেসিপির, আর আমি যেভাবে তৈরি করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ইনশাল্লাহ এভাবে যদি আপনারা ট্রাই করেন সাকসেস হবেন। আমার মতন আনাড়ি রাঁধুনি কি বলবো, মানে যে কিছুই রান্না করতে পারে না তার হাতেও এই মিষ্টিটা ভালো হয়। আর কোনো রাঁধুনি মানে ভালো রাঁধুনি, পাকা রাঁধুনি যদি ট্রাই করো তার তো আরও ভালো হবে। তারপর যাই হোক, আমি আপনাদের সঙ্গে কথা বলতে বলতে তো শিরার পানিও ঠিক করে নিয়েছিলাম। আমি পানিতে দিয়েছিলাম 2 কাপ মানে চিনি। দিয়ে একটা বলক আসলে আমি সবগুলো মিষ্টি শিরার মধ্যে দিয়ে তো প্রায় 1 ঘন্টার মতো জালে বসিয়ে রেখেছিলাম। তারপরে 1 ঘন্টা পর আমি মিষ্টিটা এসে চেক করে দেখি পারফেক্ট হয়েছে। তারপর আমি সেটা 7 থেকে 8 ঘন্টাতে মানে এই মিষ্টির শিরার মধ্যে মিষ্টিটা ভিজিয়ে রেখেছি। তারপর আমি এখন মিষ্টিটা কোট করব। সেই জন্য সবগুলো মিষ্টি আগে শিরা থেকে তুলে নিলাম। আর যে শিরাটা ছিল সেখান থেকে আমি একটু শিরা নিলাম আর দিয়ে দিলাম গুঁড়া দুধ। শিরার মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে চুলার উপর বসিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ আমি গুঁড়া দুধটা ওই শিরার সঙ্গে বেশ মানে ভাজা ভাজা করে নিলাম। আপনারা তো দেখতেই পাচ্ছেন কিভাবে আমি মানে ক্ষীরটা তৈরি করছি। মানে যেহেতু আমি ক্ষীরমোহন মিষ্টি বানাবো সেহেতু তো ক্ষীর তো তৈরি করতেই হবে। তো আমি তো ক্ষীরটা তৈরি করেও নিলাম আর আপনাদের তো দেখিয়েও দিলাম। মানে যখন হাতের সঙ্গে একটু নাড়ুর মতন মানে গোল গোল সে মানে হয়ে আসবে, মানে এক নখের সাথে আর একটা নখের মানে মিলবে না। মানে আপনারা তো দেখতেই পারলেন আমি আসলে ওভাবে রেসিপি শেয়ার করতে পারি না। মানে আপনারা দেখলেই বুঝতে পারবেন কিভাবে করে নিলাম। তো এই তো আমি হাতে একটু ঘি মাখিয়ে নিয়ে আমি যে ক্ষীরটা রেডি করেছিলাম সেই ক্ষীরটা একটু গোল গোল শেপ করে নিলাম। নিয়ে তারপর আমি যে আগে থেকে যে মিষ্টিটা ছিল সেই মিষ্টিটার মধ্যে মানে লাগিয়ে নিচ্ছি। তো এই তো দেখতেই পাচ্ছেন কিভাবে করছি, দেখলে বুঝে ফেলবেন আমি কেমন করে করলাম। তো মোটামুটি আমার সবগুলো মিষ্টি কোট করা শেষ। এখন এইগুলো মিষ্টি কাটার পালা। তারপর এই তো আমি তো কেটেও নিচ্ছি মাঝখান থেকে। এভাবে আমি কেটে নিলাম। তা হয়ে গেল আমার খুবই মজার এবং সুস্বাদু ক্ষীরমোহন মিষ্টি। আর দেখতেই পাচ্ছেন ভিতরে কিন্তু রসে একেবারে টইটুম্বুর।
মানে একেবারে পারফেক্টভাবে মিষ্টিগুলো আমার সেদ্ধও হয়েছিল আর ভিজেও ছিল। আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছিল। তো এই তো এখন মিষ্টিগুলোকে একটু সুন্দর করে সাজানোর পালা। তো মিষ্টিগুলোকে আমি তো সুন্দর করে সাজিয়েও দিলাম, মানে মাঝখানে একটা করে টিপ পরিয়ে দিলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।